দর্শক সরাসরি যুক্ত করেছি রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড় থেকে, যেখানে এইচএসসি এবং সমমান পরীক্ষার্থী যারা রয়েছে তারা একটি বিক্ষোভ মূলত তারা আজকের এই সায়েন্স ল্যাব মোড়ে তারা অনুষ্ঠিত করছে। এবং এখানে এই বিক্ষোভ মিছিলের যারা শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তার একটি প্রতিপাদ্য বা দাবি হচ্ছে, সেটি হচ্ছে যে বৈরী আবহাওয়া অর্থাৎ যে সাময়িক যে দুর্যোগ সারা বাংলাদেশে তৈরি হয়েছে সেই দুর্যোগকে কেন্দ্র করে মূলত আজকের এই বিক্ষোভ মিছিল অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মূলত আজকের এই বিক্ষোভ মিছিলটি তারা অনুষ্ঠিত করছে। এবং জানিয়ে রাখি সেই বিক্ষোভ মিছিলটি রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড় এবং ঢাকা কলেজের সামনে তারা অবস্থান করছে। এবং রাজধানীর বেশ কটি জায়গায় মূলত কিন্তু তারা আজকের এই বিক্ষোভ মিছিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু আজকের এই তারা তাদের যে অব্যাহত মিছিল এবং পদত্যাগের দাবিতে যে বিক্ষোভ রয়েছে সেই বিক্ষোভটি তারা চলমান রেখেছে। দর্শক একটু জানিয়ে রাখি, গত 5-6 দিন আগ থেকেই বাংলাদেশে বৈরী আবহাওয়া অবনতি হওয়ার ফলে কিন্তু চট্টগ্রাম বোর্ডের যে পরীক্ষা রয়েছিল সেই পরীক্ষাটি কিন্তু স্থগিত করেছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু বাকি বোর্ডগুলোতে পরীক্ষা স্থগিত না করায় কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভ এবং যে রাগ, সেই রাগ কিন্তু রাগের জায়গা থেকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে বিভিন্ন কথা বলতে আমরা দেখেছি। এবং তারই ধারাবাহিকতায় বা সেই জায়গা থেকে কিন্তু আজকে তারা রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে তারা আজকের এই অবরোধ মিছিল তারা অব্যাহত রেখেছে। এবং তারা বারবার একটি কথা বা একটি স্লোগান দিচ্ছে, সেটি হচ্ছে যে পদত্যাগ চাই শিক্ষামন্ত্রীর, অর্থাৎ এহসানুল হক মিলন যিনি রয়েছেন শিক্ষামন্ত্রীর দায়িত্বে তার পদত্যাগ চাচ্ছেন কিন্তু আজকের এই বিক্ষুব্ধকারী ছাত্র জনতা। রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকা থেকে যুক্ত করেছি, একটু দেখানোর চেষ্টা করছি এখানকার যে ছাত্র জনতা যারা রয়েছে তাদের প্রত্যেকের একটি দাবি এরকম যে সারা বাংলাদেশে আজকে বৈরী আবহাওয়ার ফলে কিন্তু আমরা নির্ধারিত সময়ে আমরা আমাদের পরীক্ষার হলে পর্যন্ত পৌঁছাতে পারছি না, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে নিয়ে এরকমভাবে কটূক্তি করা এবং আমাদেরকে নিয়ে এরকমভাবে দেখা যাচ্ছে যে আমাদের যে পড়াশোনার যে নিশ্চয়তা, আমাদের শিক্ষার্থীদের যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তা না দিয়ে তারা পরীক্ষা চলমান রাখে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল এবং অবরোধ মিছিলটি তারা জারি রেখেছে। দর্শক একটু জানিয়ে রাখি, এখানকার যারা শিক্ষার্থী যারা আছে তারা বারবার একটি কথা বলছে যে দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, অর্থাৎ তারা এহসানুল হক মিলন যিনি রয়েছে তার পদত্যাগ চাচ্ছেন। দর্শক যদি একজন শিক্ষার্থীর সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, শিক্ষার্থীদের সাথে ব্যবহার কি বলার আছে আর কি দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ভাই আমাদের 10 বছরে 6 বার কারিকুলাম পরিবর্তন হয়েছে ভাই। এখন আমার কাছে মনে হয় অ্যাজ এ 2026-এর শিক্ষার্থী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে পুরা জাতি মিলে আমাদেরকে কুরবানি দিচ্ছে। কেননা যদি আমাদের 6 বারের বেশি 10 বছরে 6 বারের বেশি কারিকুলাম পরিবর্তন করছে, এটা তো আমার সাথে করে লাভ নাই। আপনি সিস্টেম পরিবর্তন করেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে শুনছি যে আই হ্যাভ এ প্ল্যান তো এটা হইতে পারে না যে 26 থেকে পরিবর্তন শুরু করো। আপনার ছেলে যদি নেশা করে কালকেই নেশা ছেড়ে দেওয়া সম্ভব না, তো এটার জন্য আপনার তাকে সময় দিতে হবে। আমি যেই সিস্টেমে এসএসসি দিছি, যেই সিস্টেমে আমার তো জিএসসি হয় নাই করোনার কারণে, যে সিস্টেমে আমি পিএসসি দিছি, সেই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, জীবনে এটা সত্যি কথা নাই এভাবে পরীক্ষা নেওয়া। কারণ আমি তো এমনি পরীক্ষা দিয়ে অভ্যস্ত না ভাই, এটা তো আপনাদের বুঝতে হবে। দর্শক একটু এখানকার শিক্ষার্থী এবং পরীক্ষার্থী যারা আছে তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বাংলাদেশে আই হ্যাভ এ প্ল্যান বলেছেন, কিন্তু আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে কি শিক্ষার্থীদেরকে এরকম ভোগান্তির কথা আছে কিনা সেটাও শিক্ষার্থীরা জানতে চেয়েছে। কারণ আজকের এই বৈরী আবহাওয়া এবং আজকের এই প্রাকৃতিক দুর্যোগের ফলে কিন্তু চট্টগ্রাম বিভাগের যে সকল পরীক্ষা ছিল সেই চট্টগ্রাম বোর্ড কিন্তু পরীক্ষাকে বাতিল করেছে, স্থগিত করেছে। কিন্তু ঢাকা সহ বিভিন্ন অঞ্চলেও কিন্তু পানিবন্দী পরীক্ষার্থীরা তারা পরীক্ষার হলে নির্ধারিত সময়ে পৌঁছানোর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে
রাস্তার পানি পার হয়ে কিন্তু তারা পরীক্ষার হলে পৌঁছাচ্ছেন। এতে কিন্তু তাদের যে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে সেই দুর্ভোগের ক্ষোভ থেকেই কিন্তু মূলত আজকের এই তারা বিক্ষোভ অবরোধ তারা পালন করছে। এবং ঢাকার সায়েন্স ল্যাব মোড় কিন্তু তারা অবরোধ করে রেখেছে। এবং একটু জানিয়ে রাখি, সায়েন্স ল্যাব মোড় অবরোধ করার ফলে কিন্তু এখানকার সাধারণ জনতা যারা আছে, যাত্রীরা যারা আছে, তাদেরও কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটছে। একটু যদি দেখানোর চেষ্টা করি যে লম্বা লাইন গাড়ি দাঁড়িয়ে আছে এবং অনেক অভিভাবক, অর্থাৎ তারাও বলছে যে না, এটা যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিটা যদি মেনে নেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের জন্য কল্যাণ, অভিভাবকদের জন্য কল্যাণ, আমাদের জন্য, সবার জন্য এটা দেশের জন্য কল্যাণ, এমন কথা বলছেন কিন্তু অনেক অভিভাবকরা। দর্শক, এখানকার একজন অভিভাবকের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। আমার সন্তানদের সাথে একাত্মতা প্রকাশ করতে এসেছি, ফার্মের মুরগি বলার প্রতিবাদ জানাতে এসেছি। আমি একজন মা, আমার সন্তান একজন মানুষ, সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আমার সন্তান, আমি কখনোই মুরগি না। একজন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল পদে থেকে, সর্বোচ্চ পদে থেকে এই ধরনের অমূলক, অবিবেচক এবং অকল্পনাতীত মন্তব্য করার প্রতিবাদ জানাই। ওনার পদত্যাগ দাবি করি এবং রুটিন রিশিডিউল করা এবং অভিনব প্রশ্নপত্র যা যা বলা হয়েছে সেইটা করা। হুট করে উনি বলেছে সেই কথার উনি রাখতে পারেন নাই। অভিনব প্রশ্নপত্র গেলে অভিনবকে হচ্ছে চিটাগাং বোর্ড, বন্যা কি শুধু চিটাগাং বোর্ডে হচ্ছে, জলাবদ্ধতাকে শুধু চিটাগাং ভুক্তভোগী এই শহরে। তাহলে গতকালকে কেউ কি আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা পরীক্ষার হলে কিভাবে পৌঁছেছি? শিক্ষা মন্ত্রণালয় কি কোনো রকমের ব্যবস্থা নিয়েছিল যে আমাদের বাচ্চারা পরীক্ষা দিতে যাবে সেই জন্য যানবাহন, গণপরিবহন? আমার বাচ্চার সিট পড়েছে মোহাম্মদপুরে, আমার যেতে 2.5 ঘন্টা লেগেছে। আমি 3 গুণ বেশি ভাড়া দিয়ে আমি সিএনজি করে গিয়েছি। তাহলে পরে বলেন, সব জায়গায় কি সিএনজি চলে? সবার কি সেই আর্থিক সঙ্গতি আছে? আমাদের বাচ্চারা আর কত পরীক্ষা দিবে? ওরা তো শুধু এইচএসসি পরীক্ষা দিচ্ছে না, ওরা দিচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, ভুল ডিসিশনের বিরুদ্ধে। শিক্ষা ব্যবস্থার যত ঘাটতি কমতি সবগুলোকে ওদের দুর্বল কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। ওদের কাছে বন্দুক রেখে স্বীকার করতে চাওয়া হচ্ছে। এটা হতে পারে না। আর সবচেয়ে বড় কথা, যেই পরীক্ষায় এত কিছুর পরও 7টার সময় কেন সিদ্ধান্ত দিল? পরীক্ষা যদি ওনারা নেনই, সেটার সামগ্রিক একটা সিদ্ধান্ত কেন সময় থাকতে নেওয়া হলো না? ফিজিক্সের মতো পরীক্ষার আগে একদিন বন্ধ, সেটা সম্ভব না। এত বড় একটা সিলেবাস সমাধান করা বা রিভিশন করা, সেই জায়গায় 7টার সময় ডিসিশন দিল যে এক্সাম হবে। তার আগে তো পেন্ডুলামের মতো আমরা দুলেছি পরীক্ষা হবে কি হবে না। এই সিদ্ধান্ত কেন হতে দেরি হলো, এইটাও আমি জানতে চাই। যদি সিদ্ধান্ত দেরি হয় সেটা তো আগেই জানিয়ে দিন। ওনারা তো ওনাদের কথার উপরে দৃঢ় চিত্তে টিকে আছে। দেশ ডুবে যাক, মানুষ ডুবে যাক, বাচ্চা মরে যাক। একজন তো সুইসাইডও করেছে। আপনাদের কি মনে হয় এটা সুইসাইড? নো। এজ এ মম আমি বলবো এটা হচ্ছে মার্ডার। এটা মার্ডার করেছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা ব্যবস্থা। ভুল সিদ্ধান্ত, ভুল রুটিন, ভুল সময়ে পরীক্ষা ফেলা। আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ। সেই দেশে কেন বর্ষাকালে আপনারা পরীক্ষা ফেলবেন? পাবলিক পরীক্ষা, যেখানে আমাদের লাখ লাখ বাচ্চারা পরীক্ষা দেয়, লাখ লাখ বাচ্চাদের ভবিষ্যৎ। ইন্টারমিডিয়েট পরীক্ষা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা ধাপ জীবনের। সেই জায়গায় বাচ্চারা এমনিতেই মানসিকভাবে দুর্বল হয়ে থাকে, কিছুর ভেতর দিয়ে যায়। সেই জায়গায় আপনারা কেন তাদের উপরে বাড়তি কথা চাপিয়ে দিচ্ছেন? আমাদের বাচ্চাদের প্রতি আপনাদের এই রোষ কেন, এই প্রতিহিংসা পরায়ণতা কেন? আমি মা হিসেবে জানতে চাই। আর সবার আগে এই রুটিন, এই স্থগিতাদেশ, অভিন্ন প্রশ্নপত্র, এইগুলো নিয়ে সমাধান করেন। আর যারা প্রশ্নে ভুল করেছে তাদের শাস্তি চাই। যারাই জনসম্মুখে প্রকাশ করেন, জাতির সামনে ক্ষমা চান, পদত্যাগ করেন, কিন্তু করতে হবে। আর যদি বলেন যে দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, এখানকার একজন অভিভাবক কথা বলছিলেন এবং তিনি যেমনটি বলছিলেন যে শুধুমাত্র তাদেরকে আজকের এই বৈরী আবহাওয়ায় তাদের পরীক্ষাটি নিয়ে অনুষ্ঠিত করে, অর্থাৎ যে পূর্ব নির্ধারিত সময়সূচি ছিল সেটি নিয়েই তাদেরকে অবহেলা করা হচ্ছে না, বরং তাদেরকে যে রুটিনটা করা হয়েছে সেই রুটিন দিয়েও নাকি তাদেরকে অবহেলা করা হচ্ছে। কারণ ফিজিক্সের আগে একদিন মাত্র সময় ছিল, একটু হার্ড একটি সাবজেক্ট, কঠিন একটি সাবজেক্টের আগে মাত্র একদিন সময় দেওয়াতেও কিন্তু অনেক অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন। দর্শক, যুক্ত করেছিলাম ঢাকার সায়েন্স ল্যাব মোড় থেকে, যেখানে পরীক্ষার্থীরা 2026-এর এইচএসসি এবং সমমান পরীক্ষার্থী যারা আছে তারা মূলত আজকের এই যে অবরোধ পালন করছে সেখান থেকে।